নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটু গুরুত্বপূর্ণ আপডেট। ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা, জানুন কি বলছে সপ্তম বেতন কমিশন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। এবারে সরকারি কর্মীদের জন্য একেবারে সুখবর নিয়ে হাজির। প্রায়শই আমরা দেখতে পাই সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় কিছু মাস অন্তর অন্তর। একটা বছরে সাধারণত দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে। সপ্তম বেতন কমিশনের আওতায় পৌঁছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 50% পর্যন্ত। আপনি যদি একজন সরকারি কর্মী হন কিংবা আপনার পরিবার থেকে কেউ যদি কোনো সরকারি কাজের সঙ্গে নিযুক্ত হয়ে থাকেন, তাহলে এই বিশেষ প্রতিবেদনটি আপনার জন্য। গত মার্চ মাসে ইতিমধ্যে মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের ডিএ ঘোষণার পর 46% থেকে 50% অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা। এর মধ্যে সবচেয়ে বড় আপডেট হলো 50% করার সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে। আরও বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। গ্র্যাচুইটির ওপর করের সুবিধা রয়েছে। এই ছাড় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বরাদ্দ নয়, সরকারের কর্মী এবং স্থানীয় সংস্থার কর্মীদের জন্য। কেন্দ্রীয় সরকার 2019 সালের মার্চ মাসে সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ওপর নির্দিষ্ট কর ছাড়ের সীমা সম্পর্কে একটি নতুন আদেশ জারি করেছিল। নতুন আদেশ অনুযায়ী সেই সময় বলা হয়েছিল 20 লক্ষ টাকা পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীরা ছুটি পাবেন তাদের কোনো রকম আয়কর দিতে হবে না। এর সঙ্গে শিথিলকরণ কর্মীদের জন্য প্রযোজ্য রয়েছে। যে সমস্ত কর্মীরা অবসর গ্রহণ করে থাকেন কিংবা মারা যান বা পদত্যাগ করে থাকেন, সেই সমস্ত কর্মীদের জন্য এই বিশেষ সুবিধা প্রযোজ্য রয়েছে। সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা হিসাবে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ এইচআরএ পেয়ে থাকেন। কর্মীদের ভাতা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণত এইচআরএ বাড়িয়ে দেওয়া হয়। কর্মী মন্ত্রকের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা 50% যদি বৃদ্ধি করা হয়, তাহলে শিশুদের শিক্ষার কারণে ভাতা এবং হোস্টেল ভর্তুকির জন্য যে ভাতা দেওয়া হয় তার সময়সীমাও বাড়বে। এই দুটি স্বয়ংক্রিয়ভাবে 25% অবধি বৃদ্ধি পাবে। একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ক্রমশ বেড়েই চলেছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ কোনো রকম বাড়ছে না, যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো তাদের ডিএ বাড়িয়ে যাচ্ছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে আন্দোলন করেই যাচ্ছে কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো রকম সুরাহা হচ্ছে না। এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন করে কোনো সুরাহা হচ্ছে না। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে ডিএ মামলা ঝুলে রয়েছে। এবং ভাগ্য পরিবর্তন কবে হয় সরকারি অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের, সেটাই এখন দেখার বিষয়। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিঁড়েই গেছে, যেখানে বলাই যায় ডিএ ক্রমশ বেরিয়ে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বাড়ছে না। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।